থেকে বিদায় নেবো, যেহেতু অনেকক্ষণ ধরে আপনারা শুনছেন, সেই জন্য আর বেশি রাত হবে না, যেহেতু আমার ভাইয়া চলে যাবে, ফজরের নামাজ পড়াতে হবে, সেই জন্য চলুন একদম ছোট্ট আকারে তিন কলি আমের ইমরান মিলে লেখা হয়েছিল, ইনশাআল্লাহ স্টুডিওতে বসে সেই নাসিরটি পরিবেশন করছি। কোজি চলো একটু মন দিয়ে শুনুন, একটু প্রেসারটা রাখবেন, এটা প্রেসার রাখবেন। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গড়ছে ওঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার। একটু জোরে হবে। কি সর্বনাশ, মোদি এদের টাক বাস্ট করে দেবে, বিশ্বাস করেন ভাইজান। মোদি আসবে আর এদের একটা একটা করে সব টাক বাস্ট করে দেবে। সবে এনার মানে সবে কি ধরেছে বলে নাম সংশোধন। কিসের জন্য একটু কথা শুনেন, নাম সংশোধন, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, এর লিঙ্ক, তার লিঙ্ক, মানে মুসলমানের ব্যস্ততা ফেলে দেবে। আরে মুসলমান তো বাঘের বাচ্চা, মুসলমানরাই তাকে রাজ করতো, এখন মুসলমান কুকুরে যাচ্ছে কেন? কেন? আল্লাহর কোরআনে এসেছে না বাবা, যে মুসলমান যখন আল্লাহ ভোলা হয়ে যাবে, রসুল ভোলা হয়ে যাবে, আল্লাহর কুদরতি হাতে কি থাকবে বাবা? কি থাকবে? মোদির মোদির রূহ তো থাকবে, তো আর চাপ দেবে না? চাপ দিলে তাদের অন্তরটা নেকড়ে বাঘের মতন হয়ে যাবে, তাদের আর অন্তর আমাদের প্রতি দরদ মায়া থাকবে না। থাকবে কি? আমাদের থাকবে না। তখনই আমাদের আস্তে আস্তে একটা একটা পরীক্ষার ভিতরে ফেলবে। তাই বাবা এখনো যদি সজাগ না হন, এখনো যদি চুরি পরে ঘুমান, বিশ্বাস করুন আপনার সামনে আপনার স্ত্রী আপনার মাকে যখন ধর্ষণ করবে, আপনাকে চোখে দাঁড়িয়ে দেখতে হবে, আপনি এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবেন না। যদি কিছু বলতে যান, শুট, একদম শুট মারবে, একদম উড়ে পড়ে থাকবেন, একদম সঙ্গে সঙ্গে লাশ হয়ে পড়ে থাকবেন। এখনো তৈরি থাকুন, যখন হাত দেখাবো জোরে সোরে তাকবীর দেবেন, সুবহানাল্লাহ বলবেন, যদি হয় তাহলে গজলটা পুরো গাইব, আনাতে ছেড়ে দেবো। রাজি তো মুসলমান? এই মুসলমান হাত তুলে বলেন রাজি তো ইনশাআল্লাহ। দেখিয়ে দিতে হবে আজকে, যে শহীদ মিনারে 19 তারিখে যেমন দেখিয়ে দিয়েছিলেন, আজকে তেমন দেখাতে হবে। চলুন চলুন চলুন। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো ঝাড়ো এবার ইমানে হুঙ্কার। বুকে সাগজ বাগোতে বলিয়ে ঘুমায়, বুকে সাগজ বাগোতে বলিয়ে ঘুমায়। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো ঝাড়ো এবার ইমানে হুঙ্কার। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো ঝাড়ো এবার ইমানে হুঙ্কার। বুকে সাগজ বাগোতে বলিয়ে ঘুমায়, বুকে সাগজ বাগোতে বলিয়ে ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার। জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে জড়তা, গুটিয়ে যাবে অপরাধী মন হলে একতা। জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে জড়তা, গুটিয়ে যাবে অপরাধী মন হলে একতা। জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে জড়তা, গুটিয়ে যাবে অপরাধী মন হলে একতা। বর্জ কণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের হার, বর্জ কণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের হার। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার। বুকে সাগজ বাগোতে বানিয়ে ঘুমায়। একবার জোরে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বললেন? লাকানা বাদি নবিয়্যুন, লাকানা উমর ইবনুল খাত্তাব। একবার জোরে বলুন, আর একটু ঝেড়ে মারে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন আমার পরিবর্তে কেউ নবী হবে না, যদি নবী হয় তাহলে কি হবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলেন, আরো জোরে বলেন। ওমর ফারুক যদি বেঁচে থাকতো, আজ মুসলমানের নামে কথাবার্তা বলা গর্দানটাকে উড়িয়ে দিত, ঠিক কিনা? এই কথা বলুন, ঠিক কিনা? আমার নবীর নামে এত কটূক্তি হয়েছে। আমার সাহাবায়ে কেরামরা কি বলতো? আল্লাহ রাসূল একজন সাহাবা ছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন কি, আমি যতদিন বেঁচে থাকবো, আমি খাব্বাব বেঁচে থাকাকালীন আমার রাসূলুল্লাহর পায়ে একটা চুল পরিমাণ কাটা, কি একটা চুল পরিমাণ যদি কিছু ঢুকে যায়, এই জ্বালা এই যন্ত্রণা খাব্বাব বেঁচে থাকাকালীন আমার নবীর কষ্ট সহ্য করতে পারবে না। একবার জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা উম্মত বলে দাবিকারী, মরে গেলে কি বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি,
রাসূলুল্লাহি, তাই না? আমরা বলি না শালা সব কলেরাদের পুরো খানায় ফেলে দেওয়া উচিত। আমি বলবো খানায় ফেলে দেওয়া উচিত। তো মুসলমান উম্মাত বলে দাবি করে, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল প্রেরিত পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আমাদের বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাকু। এই আমার উম্মাতিরা, তোমরা খারাপি কাজ থেকে দূরে সরে এসো, খারাপি কাজ থেকে সরে এসো। তোমরা ভালো কাজের আদেশ দিয়েছি, সেই ভালো কাজের আদেশগুলো তোমরা মানো। আমরা মুসলমান নামাজ পড়তে বলেছি, আল্লাহর কাছে চাইতে বলেছি। এই মুসলমান কি হলো, লকডাউনের সময় গিয়ে মসজিদ গিয়ে ভিড় করছে, আর যেই লকডাউন করোনা শেষ সেই মুসলমান বাড়ির দিকে। কেন? আল্লাহ কি ছেড়ে দেবে? আল্লাহ ছাড় দেয়, আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। মুসলমান এখনো তৈরি হন, এখনো সজাগ হন, এখনো নিজে নামাজ পড়েন, পরিবারকে নামাজ পড়ান, তাতে ইহকাল পরকাল ভালো হবে। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে জড়তা, গুটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা। জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে জড়তা, গুটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা। জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে জড়তা, গুটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা। জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে জড়তা, গুটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা। বর্জ্য কণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের ঘায়ে, বর্জ্য কণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের ঘায়ে। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। বুকে সাহস বাগোতে বল নিয়ে ঘাও ওমায়, বুকে সাহস বাগোতে বল নিয়ে ঘাও ওমায়। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। তালাক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ, অবিচারে বন্যা বইয়ে দিলি চারিদিক। ঠিক কি না? এই তালাক তোলাক কোথা থেকে পেয়েছে? কোরআন হাদিসে আছে কি? এই আজকে যদি তালাক যদি না থাকতো, অনেক মহিলারা, অনেক পুরুষেরা গলায় দড়ি দিয়ে মরে যেত। তালাক তুলতে তোমার কোন মুস্তান বলেছে? কোন বাপদাদার আমলে ছিল? হ্যাঁ, তাহলে তালাক তুলে দিতে হবে, তালাক তুলে দিতে হবে। তাহলে তোমার বউটাকে তুমি রেখে দাও, তুমি কেন তোমার বইটাকে বাইরে রেখেছো? তাই মোদী সরকারকে জানিয়ে দিতে চাই, তুমি দিল্লির মসনাদে আছো, মসনাদে থাকো, মুসলমানকে রাগাতে এসো না। এ মুসলমান যদি একবার রেগে যায়, এ মুসলমান কিন্তু খুন দিতে পারে। আল্লাহ আল্লাহ রসুলের জন্য একবার জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআনের জন্য আপনারা জাহান দিতে পারবেন? এই দিতে পারবেন? কে কে দিতে পারবেন হাত তুলুন দেখি। একটু ঝেড়ে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই আওয়াজ দিল্লির মসনাদে পড়ছে না, আরো জোরে দেন নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তালাক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ, অবিচারের বন্যা বইয়ে দিলি চারিদিক। তালাক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ, অবিচারের বন্যা বইয়ে দিলি চারিদিক। তালাক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ, অবিচারের বন্যা বইয়ে দিলি চারিদিক। তালাক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ, অবিচারের বন্যা বইয়ে দিলি চারিদিক। মাদ্রাসা আর মসজিদ মোদেরি মানি বলঙ্কার, মাদ্রাসা আর মসজিদ মোদেরি মানি বলঙ্কার। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। বুকে সাহস বাগোতে বল নিয়ে ঘুমায়, বুকে সাহস বাগোতে বল নিয়ে ঘুমায়। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। জায়গা দখল নিতে তোমরা বাড়াও কেন ঘাত, ওয়াকফ হলো মোদের পূর্বপুরুষের সম্পদ। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই রুমালটা দেখছেন, রুমালটা দেখছেন, এটা হচ্ছে কি জায়গা, আর এর উপর আমি একটা জিনিস রাখলাম। ওরা কি টানছে? এটাকে টানবে। এই ওপরটা কি খানকা, মসজিদ, দরগা, মক্তব, মাদ্রাসা সবের উপরে। ওরা এটাকে টানছে, মানে এটাকে টানলে কি হবে? এটাকে টানলে কি হবে? সব জিনিসগুলো পেয়ে যাবে। তাহলে আমরা মুসলমান বেঁচে থাকতে কি টানতে দেব? এই বলুন, টানতে দেব? হ্যাঁ, আমরা কিন্তু টানতে দেবো না। তাই এখনো সজাগ হন, সজাগ হন।
আনাতে মুসলমান কিন্তু মরেছেন। সজাগান কবি লিখছেন, জায়গা দখল নিতে তোমরা বাড়াও কেন ঘাট, ওয়াকফ হলো মোদের পূর্বপুরুষের সম্পদ। জায়গা দখল নিতে তোমরা বাড়াও কেন ঘাট, ওয়াকফ হলো মোদের পূর্বপুরুষের সম্পদ। জায়গা দখল নিতে তোমরা বাড়াও কেন ঘাট, ওয়াকফ হলো মোদের পূর্বপুরুষের সম্পদ। বাগের থাবায় পড়লে তোমরা হবে ছাড় খায়, বাগের থাবায় পড়লে তোমরা হবে ছাড় খায়। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার। গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার, ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার। গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার, ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার। গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। বুকে সাহস বাগোতে বল নিয়ে ঘুমায়, বুকে সাহস বাগোতে বল নিয়ে ঘুমায়। ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার। গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার, গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার। ইমানি হুঙ্কারটা কি? ইমানি হুঙ্কারটা কি? একটু জোরে বলেন, ইমানি হুঙ্কারটা কি? 313 জন আর 1000 জন অধিক কি ছিল? কাফের ছিল। 313 জন মুসলমান হুঙ্কারা দিয়েছিল, তারা ছুটে পালিয়ে গিয়েছিল। একবার জোরে বলে, আরো জোরে বলে। চলুন আমি শেষ গজল গাইবো, গিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেবো। ভাইয়া অনেক দূরে যাবে, বাড়ি যাবে। আমি একদম শেষ গজল